হাই গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা পাওয়ারফুল একটা স্ট্র্যাটেজি দেখব। পাওয়ারফুল স্ট্র্যাটেজিটা ইনশাল্লাহ আপনারা এটা দেখে এবং ভালো একটা করতে পারবেন, মার্কেটে অ্যাপ্লাই করে ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। তো দেখেন আমরা ড্রয়িং করে এখন স্ট্র্যাটেজিটার মানে সমস্ত কিছু দেখবো আসলে। তো সর্বপ্রথম আমরা মার্কেটটাকে একটু এঁকে নেই। হ্যাঁ, সর্বপ্রথম একটু আমরা মার্কেটটাকে এঁকে নেই। আচ্ছা, তো আমরা ধরেন হরিজন্টাল লাইন নিলাম দুইটা দুইটা আমরা হরিজন্টাল লাইন নিয়ে নিলাম। হ্যাঁ, দুইটা হরিজন্টাল লাইন। আজকে আমাদের এটার নাম হচ্ছে আপনার থ্রি টাচ স্ট্র্যাটেজি। থ্রি টাচ স্ট্র্যাটেজি এটা সেট আপটা খুবই মানে একদম সাধারণভাবে আপনি যদি একটা হরিজন্টাল লাইন নেন তাহলে কিন্তু এটা সেট আপটা আপনি করতে পারবেন, একদম সাধারণ কিন্তু সেট আপটা। তো দুইটা হরিজন্টাল লাইন নেওয়ার পরে এটা এখানে হতে পারে আপনার একটা হরিজন্টাল লাইন আপনি দেখতে পারেন, এটা বিষয় না। যাই হোক, তো এখানে আমরা একটা হরিজন্টাল লাইন দিলাম। হরিজন্টাল লাইনটা নেওয়ার পরে আমরা একটু মার্কেটটাকে এখন করে নিই। দেখেন, তো এটা হলো আমাদের একটা হরিজন্টাল লাইন এবং রেজিস্ট্যান্স লেভেল, তাই না? একটা হরিজন্টাল লাইন এবং রেজিস্ট্যান্স লেভেল। তো মার্কেট এইভাবে তো আপনার মার্কেট চলবে, তাই না? এভাবে চলতে চলতে যখন এই একবার আমার লেভেলটাকে রেসপেক্ট করে এখান থেকে মার্কেট রিজেকশন নিয়ে আবার ডাউনে চলে আসতেছে। দেখেন আমার এখানে কয়বার নিছে, একবার কিন্তু এখানে রিজেকশন নিছে। এরপরে মার্কেট যখন আবার এভাবে চলতেছে এখানে যাবে দুইবারের সময় মার্কেট এখানে টাচ করে রিজেকশন, আমার এই লেভেলটাকে মার্কেট টাচ করে রিজেকশন নিছে ডাউনের দিকে। হ্যাঁ, তাহলে এখানে আমার দুইবার রিজেকশন হলো। দেন এখান থেকে মার্কেট আবার এভাবে চলে আসবে। এভাবে আস্তে আস্তে যখন মার্কেট তৃতীয়বারের সময় এখানে এসে আমার টাচ করে এখান থেকে রিজেকশন করবে, তৃতীয়বারের সময় যখন রিজেকশন করবে তখন আমরা একটা হরিজন্টাল লাইন নেব, এবং আমরা এই লেভেলটাকে ড্র করব। তখন দেখেন আমার এখানে কিন্তু তিনবার টাচ হয়ে গেছে লেভেলটা। তবে হ্যাঁ, এখানে যে নিচের যে লেভেলটা এটা আপনি মানে ড্র করতে পারেন, নাও করতে পারেন, এটা মূল বিষয় না। আমার মূল বিষয় হচ্ছে আমার তিনটা টাচ লাগবে, হোক সেটা সাপোর্ট লেভেলে বা রেজিস্ট্যান্স লেভেলে। হ্যাঁ, সেটা সাপোর্টও হতে পারে, রেজিস্ট্যান্স লেভেলও হতে পারে, তবে আমার তিনটা টাচ লাগবে এবং তিনটা টাচ করেই মার্কেট রিজেকশন নিছে এরকম একটা লেভেল কিন্তু আমার লাগবে। তো আমরা এখানে দেখেন মোটামুটি এই একটা লেভেল আমার যে রেজিস্ট্যান্স লেভেলটা তিনবার টাচ করে মার্কেট রিজেকশন নিছে। তো ডাউনের ক্ষেত্রে যদি দেখেন আপনি, তো মার্কেট একবার এখানে টাচ করছে আর দুইবার এখানে টাচ করে নাই, কিন্তু এখানে কিন্তু দুইবার টাচ করে নাই, কিন্তু তাহলে এই লেভেলটা আমরা নিতে পারবো না, আমার তিনবারই টাচ থাকতে হবে। তো টাচটা আমার একটা পর্যায়ে গেলে এরকম, তবে আরও একটা পর্যায়ে কিন্তু এখানে টাচ আমার করতে পারে মার্কেট। হ্যাঁ, আমরা এন্ট্রিটা একটু পরেই আমি দেখাচ্ছি, আগে দেখেন মানে টেকনিক্যাল অ্যানালাইসিসটা আগে একটু আপনি দেখেন। তো এখানে আমার হরিজন্টাল লাইনে তিনবার মার্কেট টাচ করছে। তো চতুর্থবার যখন মার্কেট আবার এখানে আসবে, এসে টাচ করার সাথে সাথেই হতে পারে আপনার টাচ করে লেভেলটা ব্রেক করতে পারে, এখানে টাচ করে আপনার উইক ছাড়তে পারে, উইক সেরে আপনার এখান থেকে ক্যান্ডেলটা দিতে পারে মার্কেট, পারে না? পারে কিন্তু এটা। হ্যাঁ, তো আমাকে দেখতে হবে টোটালি টাচ করছে, এখানে টাচ করলেই পরবর্তীতে আমি এখান থেকে ডাউনে ট্রেড করতে পারবো। আমার এই লেভেলে যদি মার্কেট টাচ করলে আমি ডাউনে দিতে পারবো। হ্যাঁ, হতে পারে এখন যে লেভেলটা টাচ করে এখানে যে লেভেলটা টাচ করে ব্রেক করে ফেলছে, ব্রেকআপ করে ফেলছে, এখানে মার্কেট টাচ করে ব্রেকআপ করে ফেলছে, বাট এটা আমার কোনো বিষয় না। এখানে টাচ করে ব্রেকআপ করলেও আমি এখান থেকে ডাউনের জন্য ট্রেড করতে পারবো, এখান থেকে আমার এই ক্যান্ডেল আমি ডাউনের জন্য ট্রেড করতে পারবো যদি আমার এই লেভেলটা ব্রেক করে তাহলেও। আর যদি লেভেল ব্রেক না করে শুধুমাত্র এখানে উইক সারে তাহলে আমি এখানে ডাউনের জন্য করতে পারবো। বাট এখানে একটু কথা আছে, দেখেন আমরা সাধারণত কী জানি, উইক যদি কোনো মার্কেট যদি উইক সারে তাহলে ওই উইকটা কভার করার জন্য পরবর্তীতে আবার বায়ার বা সেলার ওখানে এন্ট্রি নেয়, তাই না? তো এখানে একটা কিন্তু আমাদের পয়েন্ট থেকে যায়। তো এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিচ্ছি, দেখেন। আচ্ছা, আমার এখান থেকে এটা কাটতে গিয়ে ওটা একটু কেটে গেছে, আপনারা একটু ধরে নিয়ে যাস। হ্যাঁ, আমি এটা এখান থেকে হরিজন্টাল লাইনটা একটু কেটে গেছে, আমি একটু দিয়ে নিচ্ছি এটা। আচ্ছা, দেখেন, তো সাধারণত দেখেন এখানে যদি আপনি ধরেন একটা ক্যান্ডেল এভাবে আসছে, একটা ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল এখানে আসছে, তো ক্যান্ডেলটা একটু নিচে দিলাম আমি। হ্যাঁ, আচ্ছা, ক্যান্ডেলটা এভাবে আসছে, একটা উইকস দিয়ে দিলাম আমি এখানে, এই যে উইক দিয়ে দিলাম। তো দেখেন এখানে টাচ করে মার্কেটটা কি করছে, ক্যান্ডেলটা এখানে ক্লোজিং দিছে। তবে পরবর্তীবার যদি মার্কেট এখানে ছোটো একটা ক্যান্ডেল, আমি তো এখান থেকে ডাউনে ট্রেড করবো, কারণ আমার তো স্ট্র্যাটাজি অনুযায়ী এখানে টাচ করছে, আমি তো টাচ করলে রিজেকশন ট্রেড করবো। কেননা মার্কেট আমার এর আগে দেখেন এখানে একবার টাচ করে ডাউনে গেছে, এখানে একবার টাচ করে ডাউনে গেছে, এখানে একবার টাচ করে ডাউনে গেছে, তার মানে কি তিনবার টাচ করে তিনবারে মার্কেটের লেভেল থেকে রিজেকশন নিছে। এখানে মার্কেট তিনবার টাচ করছে, তিনবারই মার্কেট টাচ করে রিজেকশন দিছে। দেন চতুর্থবার যখন মার্কেট এখানে আসবে টাচ করার সাথে সাথে আমি এখানে রিজেকশন ট্রেড করব। তবে এখানে যে কথাটা হলো, মার্কেট যদি এই ক্যান্ডেল দ্বারা একটা ফিল আপ করে দেয়, একদম প্রপারলি আমরা একটা ফিল আপ করে ক্যান্ডেল বায়ার ক্যান্ডেল দ্বারা লেভেলটাকে, তাহলে এটা আপনার জন্য প্লাস পয়েন্ট, এটা একুরেসি হবে, খুবই ভালো একটা একুরেসি এটা হবে যদি এটা ফিল আপ করে। আর যদি ফিল আপ না করে মার্কেট, আর যদি ফিল আপ এটা না করে
ঠিক আছে, এখানে এটা ফিল আপ করলো না। ফিল আপ না করে যদি মার্কেট এখানে কোনো কারণে ছোটো একটা ক্যান্ডেল এখানে দেয়, এখানে যদি ছোটো একটা কোনো গ্রিন ক্যান্ডেল পরবর্তীতে মার্কেট দেয়, আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি। দেখেন এই যে ছোটো একটা গ্রিন ক্যান্ডেল যদি মার্কেট এখানে দেয় এই লেভেলটা টাচ করার জন্য বা লেভেলটা আমার ফিল আপ করার জন্য, তাহলে পরবর্তীবার আমি এখান থেকে ডাউনে ট্রেড নেব। এটার একুরেসি আপনার 99 থেকে 100% বলা ঠিক না, 99.99%। কেননা এখানে একটা স্ট্রং ক্যান্ডেল আমরা কি বুঝতে পারতেছি, স্ট্রং ক্যান্ডেল স্ট্রং ভায়ার, এবং স্ট্রং ক্যান্ডেল স্ট্রং ভায়ার আসার পরে একটা লেভেল এসে যখন ভায়ার দুর্বল হয়ে যায় তখন সেখান থেকে তো 100% বলা ঠিক না, তারপরে 99.99% এখান থেকে সেলার আসবে। কেননা এর আগে 3বার এখান থেকে সেলার রিজেকশন নিছে, 3বারই সেলার রিজেকশন নিচ্ছে কিন্তু এই লেভেল থেকে আমার। তাহলে এটা হলো আমার বেস্ট অফ বেস্ট। পরবর্তীবার দেখা যাচ্ছে যে কি এখানে আমরা হচ্ছে আপনার, আমি একটু এটা মুছে নেই, হ্যাঁ একদম জায়গা কিছু মার্কা হয়ে গেছে এখানে, আমি একটু এখান থেকে মুছে নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো আমি একটু লাইনটা টেনে, দেখেন এটা খুবই ভালো একটা সেট আপ, কিন্তু আপনারা এটা নিয়ে কাজ করতে পারবেন চোখ বুঝে, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন যেখানে ছিলাম যে মার্কেট যদি এটা টাচ করে একদম প্রপারলি ফিল আপ করে দেয়, মার্কেট যদি এখানে একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে এখানে এটা প্রপারলি ফিল আপ করে দেয় তাহলে তো সেটা খুবই ভালো, এটা তো আমার আপনার জন্য খুবই ভালো। যদি প্রপারলি ফিল আপ না করে মার্কেট এখানে এভাবে গ্যাপ রেখে দেয়, এরকমভাবে যদি গ্যাপ তৈরি করে মার্কেট এখানে যদি গ্যাপ তৈরি করে, এবং এই গ্যাপটা আমরা তো এখানে ভাই টাচ করার সাথে সাথে ডাউন এন্ট্রি নিচ্ছি, তাই না, এখান থেকে আমরা ডাউন এন্ট্রি নিচ্ছি, বাট পরবর্তীতে দেখা যাচ্ছে কি মার্কেটে এই গ্যাপটুকু পূরণ করার জন্য এখানে একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে দিচ্ছে। তো পরবর্তীবার আমরা অন স্ট্রিপ এমটি যেখানে ব্যবহার করবো, এবং এই শর্ট হবে আমাদের একটা হাই একুরেসি শর্ট, একটা হাই পাওয়ারফুল শট। সাধারণত আমি এটা দেখছি, আমি নিজে এটা অ্যানালাইসিস করছি, 80 থেকে 86% বা 7% হচ্ছে আপনার প্রফিট দিচ্ছে। যেমন 100টা ট্রেড নিলে আমি 85টা বা 90টা ট্রেড আমি করতে পারতেছি। তো এটার সাথে যখন আপনি আপনার মানি ম্যানেজমেন্টটা ফলো করবেন, ইউজ করবেন, তখন আপনি বুঝতে পারতেছেন আপনার কী পরিমাণে প্রফিট আপনি এক্সেপ্ট করতে পারবেন এটা থেকে, যখন আপনার মানি ম্যানেজমেন্ট এটাতে ফলো করবেন। কারণ মানি ম্যানেজমেন্ট ছাড়া তো ভাবি ট্রেডিংয়ে কোনোভাবেই টেকা সম্ভব না, তাই না। তো এটা গেলো তো আমাদের একটা পর্যায়ে। তো দেখেন এই একই অ্যানালাইসিস আমাদের আরও একটা পর্যায়ে আছে। আমি হচ্ছে আপনার রেজিস্ট্যান্স লেভেল থেকে দেখাইছি, সাপোর্ট লেভেল থেকে দেখাচ্ছি না এই জন্য, কেননা রেজিস্ট্যান্সের বিপরীতে তো আমাদের সাপোর্ট লেভেল, তাই না, এটা বিপরীতই। জাস্ট এখানে এভাবে আসবে, তিনটে হচ্ছে আপনার লেভেল টাচ করবে। পরবর্তীবার মার্কেট যখন আমার এই লেভেল আসবে, যদি প্রপারলি ফিল আপ করলে তো আমার সেটা প্লাস পয়েন্ট, আমি এখান থেকে আপের জন্য ট্রেড করবো। যদি ফিল আপ না করে তাহলেও টাচ করার সাথে সাথে আমি এখান থেকে আপের জন্য ট্রেড করবো, বিকজ আমার এর আগে এই লেভেলটা থেকে প্রত্যেকবার রিজেকশন নিছে, মার্কেট প্রত্যেকবার রিজেকশন নিছে, এই জন্য আমি এখান থেকে আপে ট্রেড করবো। বাই চান্স যদি আমার এখানে যে ছোটো যে লেভেলটা এখানে আছে এই লেভেলটা ফিল আপ করার জন্য মার্কেট আবার এন্ট্রি নেয়, তাহলে আমি অন স্ট্রিপ এমটিজি ব্যবহার করবো, এটাও আমার জন্য একটা হাই একুরেসি শিওর শট, এবং আমার ইনশাল্লাহ পরবর্তী শটটা এখান থেকে ট্রেড প্রফিট হয়ে যাবে, ঠিক আছে। তো এখন যে বিকল্প যেটার মাধ্যমটা আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট 1 মিনিট। মানে আরও একটা পদ্ধতিতে আমরা এটা অ্যানালাইসিস করতে পারি, সেই বিষয়টা আসলে দেখাবো। আমি এটা মুছছে না এটা, হ্যাঁ আচ্ছা। তো এর জন্য আমি আবারও হচ্ছে আপনাদের হরিজন্টাল লাইন নেব, এবার 2টা না 3টে হরিজন্টাল লাইন নিলাম, হ্যাঁ। আচ্ছা, মাঝখানেরটা তো আমাদের এক্সটার্নাল লেভেল, এটা তো আপনারা কম বেশি সবাই জানেন, তাই না। এটা হলো আমাদের সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল, এসএনআর লেভেল, ঠিক আছে। আচ্ছা যাই হোক, একটু বাঁকাতারা হয়ে গেছে, আপনারা ধরে নিন বিষয়টা, ঠিক আছে। তো দেখেন মার্কেট এখন এই লেভেল থেকে আমার সাপোর্ট লেভেল থেকে কীভাবে উঠতেছে, উঠতে উঠতে আমার এই লেভেলটাতে আসলো একটা এসএনআর লেভেল। এসএনআর লেভেল কোনটা, আমার সাপোর্ট এবং আমার লেভেলের কিন্তু ভাই মার্কেট অফ নাই। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলের ভিতরে যে ছোটো লেভেলটা, ছোটটাকে আমরা এসএনআর লেভেল হিসেবে বা ছোটো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল হিসেবে আমরা ধরি। তো যাই হোক, এটা একটা আমার লেভেল ধরতে পারেন, এটা সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল আপনারা ধরতে পারেন, এটা ঠিক আছে, এটা আপনারা রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে ধরতে পারেন। তো যাই হোক, এখানে মার্কেট একবার টাচ করে এখান থেকে মার্কেট রিজেকশন দিছে, দেন আবার মার্কেট এখান থেকে 2বার টাচ করতেছে, দেখেন এখানে একবার রিজেকশন দিছে, এখানে আবার মার্কেট রিজেকশন দিছে 2বার। তো মার্কেট 3বারের সময় আমার লেভেলটা ব্রেক করছে, ওকে 3বার সময় আমার কী করছে, মার্কেটে লেভেলটা ব্রেক করে এখানে উঠে গেছে। চতুর্থবার মার্কেট যখন আসছে আমার একই লেভেলটা ব্রেক করে এখান থেকে রিজেকশন দিছে।
তো এখান থেকে হচ্ছে আবারও ব্রেক রিজেকশন নিচ্ছে। তো এখানে কয়বার হচ্ছে দেখেন 3বার। তো এর আগে আমরা যে 3বার দেখছিলাম সেটা আমার একটা সাপোর্ট লেভেল থেকে হচ্ছে আপনার 3বার রেজেকশন নিচ্ছে, 3বার, ঠিক আছে, একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেল থেকে একবার 3বার রেজেকশন নিচ্ছে। বাট এখানে আপনার যে লেভেলটা আমার ব্রেক করছে বা আপনার রিজেকশন নিচ্ছে, এখানে একবার হচ্ছে আপনার ব্রেক হয়েছে, এই লেভেলটা আমার একবার ব্রেক হয়েছে, 3বার হচ্ছে আপনার লেভেলটা একবার ব্রেক হয়েছে, 3বার হচ্ছে এখান থেকে রিজেকশন নিচ্ছে। তার মানে আমার রিজেকশনের পরিমাণটা কিন্তু বেশি এখানে, তাই না? তো এরকমটা হলেও কিন্তু আমরা এই লেভেলটা নিয়ে কাজ করতে পারবো। পরবর্তীতে যখন মার্কেটে এই লেভেলে আমার আসবে, এখান থেকে একটা টাচ করার সাথে সাথে এখান থেকে আমরা আপের জন্য ট্রেড করতে পারবো। টাচ করার সাথে সাথে হতে পারে ব্রেকও করতে পারে, টাচ করে লেভেলটা আমার ব্রেক করছে, কোনো সমস্যা নেই। টাচ করে ক্যান্ডেল আমার উইক সারছে, কোনো সমস্যা নেই। ওই যে বললাম উইক সারলে আমরা এখান থেকে নিব, বাট উইকের পরে যদি মার্কেট এখান থেকে আমার লেভেলটা ফিল আপ করার জন্য আসে, তাহলে এটা আমার জন্য 100% একটা শর্ট হবে বা 99.99% একটা শর্ট হয়ে যাবে। তো এটার একুরেসি মার্কেটে বর্তমানে 85%, অর্থাৎ 100টা ট্রেড নিলে 85টা ট্রেডে আপনি শিওর শট উইন করতে পারতেছেন। তো এটা ভালো একটা একুরেসি, আপনারা মার্কেটে এটা একটু প্র্যাকটিস করতে পারেন। তবে প্র্যাকটিস যে করবেন আপনারা, প্র্যাকটিসের কিন্তু একটা সঠিক আছে, আপনার হচ্ছে রুলস রেগুলেশন আছে। তবে হ্যাঁ, আর একটা কথা ইম্পর্টেন্ট যেটা, এটা কিন্তু শুধুমাত্র রিয়েল মার্কেটের জন্য, কেননা রিয়েল মার্কেটে কিন্তু আপনার স্ট্রং বায়ার এবং সেলাররা থাকে, ঠিক আছে? এটা শুধুমাত্র রিয়েল মার্কেটের জন্য, এটা রিয়েল মার্কেটে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, ওটিসি মার্কেটে কোনোভাবে অ্যাপ্লাই করা যাবে না। ওটিসি মার্কেটের জন্য আমাদের কোনো কিছুই না, ওটিসি মার্কেটে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। ওটিসি মার্কেটের জন্য আমাদের কোনো কিছুই না, একদমই, আমাদের সব কিছু রিয়েল মার্কেটের জন্য, ঠিক আছে? তবে এটা আপনারা রিয়েল মার্কেটে অ্যাপ্লাই করবেন। যদিও 2 দিন মার্কেট খারাপ বন্ধ থাকে, কোনো সমস্যা নেই, আপনি 2 দিন ট্রেড না করেন। ট্রেডাররা ভাই দৈনিক ট্রেড করে না, তারা ট্রেড করে সপ্তাহে 2 থেকে 3 দিন, এটাও করে না অনেকে, বাট তারা মার্কেটের সময় দেয় প্রচুর, ঠিক আছে? যাই হোক, এটা শুধুমাত্র রিয়েল মার্কেটের জন্য। তবে প্র্যাকটিস নিয়ে যা বলতেছিলাম, যদি আপনারা প্রপারলি প্র্যাকটিসের বিষয়টা বুঝতে চান, জানতে চান, এই ভিডিওর কমেন্টে আপনারা কমেন্ট করে ভরে ফেলেন একদম, যে ভাই আমরা প্র্যাকটিসটা কীভাবে করবো এটা জানি না। এইটার জন্য, প্র্যাকটিস করার জন্যই কিন্তু আমরা যে সকল নলেজ নেই, এটা দীর্ঘদিন ধরে মাথায় রাখতে পারি না, ভুলে যাই কোনো একটা সময়। তো এই যে ভুলে যাওয়ার যে সময়টা, বা আমরা মার্কেটে ঢুকলে মাথা মতো বিগড়ে যায় যে যা শিখছি কিছুই আমি এখানে দেখতে পাচ্ছি না, এই যে বিষয়টা, এটা যদি আপনারা প্রপারলি জানতে চান, আপনারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে কমেন্ট করে বলে ফেলেন যে ভাই আমরা এটা চাই। এবং এটা ছাড়াও যদি যে সকল বিষয় আপনারা জানতে চান, আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আপনারা বলতে পারেন, আমরা সেই সকল বিষয় নিয়ে আপনাদেরকে একটা ডিপলি ক্লাস আমরা দিয়ে দেবো। সেই সাথে যে প্র্যাকটিসের ক্লাসটা যদি চান, প্রপারলি প্র্যাকটিস, কারণ আপনি প্রচুর জানেন, প্রচুর শিখছেন, আপনি প্র্যাকটিস করেন না, ওই সকল শেখা কিন্তু আপনার সারা জীবন থাকবে না, কোনো একটা সময় কিন্তু আপনি ঠিক ওগুলো ভুলে যাবেন। তো এই জন্য প্র্যাকটিসটা কিন্তু ভাই আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো এইটা যদি আপনারা চান, আমাদের ভিডিও ডিসক্রিপশনে আপনারা হচ্ছে কমেন্ট করতে পারেন। সেই সাথে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, ঠিক আছে? আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবং এর সাথে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আপনারা বিশেষ করে যারা নতুন আছে এবং দীর্ঘদিন ধরে ট্রেডিং করতেছেন বাট কোনোভাবেই প্রফিট করতে পারতেছেন না, তাদের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, আমাদের লাইভ সাপোর্ট আছে, এবং আমাদের পার্সোনাল যে সকল হচ্ছে আপনার জন্য গাইডলাইন থাকবে, এগুলো হচ্ছে আমাদের থেকে কিন্তু নিতে পারেন। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু আমাদের এই চ্যানেলের, অর্থাৎ এই ভিডিওরই ডিসক্রিপশন আমরা দিয়ে দেবো, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, বা আমাদের ইউটিউব চ্যানেলের প্রোফাইলেও কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, এবং ভিডিও ডিসক্রিপশনে কিন্তু দেওয়া থাকবে। তো টেলিগ্রাম চ্যানেলে এসে আমাদের এই সকল ফ্রি ক্লাসগুলো আপনারা দেখতে পারেন, লাইভ সিগন্যালগুলো দেখতে পারেন, সঠিক গাইডলাইন রুলস জানতে পারেন, মানি ম্যানেজমেন্ট কীভাবে করবেন জানতে পারেন। সেই সাথে আমাদের সাথে কলে কথা বলে আপনার ট্রেডিং জার্নিটাকে আরও স্ট্রং করার সুযোগ কিন্তু থাকতেছে। তো আর দেরি না করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে এই সকল সুযোগ সুবিধা আপনি নিতে পারবেন। সেই সাথে এই ক্লাসটি কতটুকু ভালো লাগছে আমাদেরকে হচ্ছে কমেন্ট করতে ভুলবেন না। প্র্যাকটিস করুন, প্রফিট করুন, ট্রেডিংটাকে এনজয় করুন। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। দেখা হবে আবারও নতুন একটা ভিডিও নিয়ে, কথা হবে নতুন কোনো অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে আপনাদের সামনে। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম, হ্যাপি ট্রেডিং জার্নি। ধন্যবাদ সকলকে।